আমাদের দেশটা আমার অনেক মজা লাগে একটা কারণে, কারণ আমাদের দেশে মোটামুটি অনেক ধরনের মানুষ আছে। এটা সামটাইম কেওয়াসের কারণ হয়ে দাঁড়ায়। আমরা একজন আরেকজনরে, যেমন পাহাড়ি সেটেলার, এই সেই পাহাড়ে গেলে আমার পাহাড়ে মানুষ দেখলে এত ভালো লাগে, বা আমাদের যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের মানুষ, ডিফারেন্ট কালচার, ব্যাপারগুলো এত মজার, এত আনন্দের, এত উপভোগ করার মতো জিনিস। এখন চাইলে তো আপনি যে কোনো কিছুই নেগেটিভ ভাবে নিতে পারেন। আমি সিলেটে আসছি 2008 সালে। 2008 সাল থেকে আমি সিলেটে, আমার ফ্যামিলি সিলেটে থাকতেছি। আমরা পড়ালেখা এই জায়গায় করা হয়েছে। সিলেটের মানুষ থেকে এত ওয়ার্ম ওয়েলকামিং ব্যবহার পাইছি আমি, যেটা খুবই আনন্দের। তবে সব জায়গায় ভালো মানুষ, সব জায়গায় খারাপ মানুষ, এই ভালো খারাপ মিলেই আমাদের সমাজ। মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের বিহেভিয়ার, এসবের উপর ডিপেন্ড করে আসলে মানুষ তার ব্যবহারটা আপনারা দিবে। যেমন সিলেটে একটা ব্যাপার আছে যে যারা সিলেটের বাইরের ডিস্ট্রিক্ট থেকে সিলেটে আসছে, তাদের সিলেটি তো বলা হয় না, তাদের বলা হয়, বাইরের ডিস্ট্রিক্টের মানুষরা সিলেটিরা আবাদি বলে। সো আবাদি ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ডে ইউজ হয় এই জায়গায়। আবাদি মানে কি, যে আবাদ করে বা এরকম কিছু। ব্যাপারটা এই অর্থে যে আমার সম্পদ আছে, আমার সম্পদে তুমি আবাদ করতে আসছো, এ হচ্ছে মূলত আবাদি বা জায়গির। আগে আমরা যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে এই ওয়ার্ডটা ইউজ করি আর কি, বাট এটা আসলে নেগেটিভ ওয়ার্ড না, বাট এখন এটা ইউজ হয় নেগেটিভ ওয়ার্ড হিসেবে। সো সামটাইম আপনি যদি বাইরের ডিস্ট্রিক্টের মানুষ হয়ে থাকেন, অন্য ডিস্ট্রিক্টের মানুষ হয়ে থাকেন সিলেটের বাইরের, তো আপনার যদি কেউ এই ভাষায় সম্বোধন করে, এই জায়গায় কষ্ট পাওয়ার কিছু নাই বা খারাপ লাগার কিছু নাই। কারণ যে আপনাকে এইভাবে বলবে, সে তার গ্রাউন্ড থেকেই বলতেছে, সে তার এক্সপিরিয়েন্স, তার যা আছে ওইটার উপরে বেস করেই বলতেছে হয়তো। সো এই জায়গায় কষ্ট পাওয়ার কিছু নাই। আমার কখনোই খারাপ লাগে নাই, যদিও আমার এটা ফেস করা লাগে নাই, বাট তাও যদি অনেক সময় বন্ধু বান্ধব দুষ্টামি করে বলে, বা আমি অনেক সময় নিজে নিজে বলি যে পরিচয় হলে যে আমি আবাদি, এরকম কিছু। বাট ব্যাপারটা বাংলাদেশের যে কোনো চিটাঙ্গে বুঙ্গা বলে, হ্যাঁ ঠিক আছে, বা এরকম অন্যান্য জেলায় অন্যান্য ব্যাপার স্যাপার থাকে। বাট রাঙামাটিতে যে ব্যাপারটা, সেটেলারের যে ব্যাপারটা, এটা একটু অন্যরকম। এটা এইসব অঞ্চলের মতো না। ওই জায়গায় পাহাড়ি যারা আছে তাদের সাথে বাঙালি সেটেলারদের যে একটা বৈরী সম্পর্ক, এই জিনিসটা আসলে পেইনফুল। কারণ আমি যখন পাহাড়ে গেছি, আমার কাছে খুব ভালো লাগছে যখনই গেছি। যখন গেছি, রাঙামাটির যে চাকমা ভাইরা আছে, এত সুন্দর আদর আপ্যায়ন করছে, এত ভালো ওয়ার্ম হার্টে তারা অ্যাকসেপ্ট করে নিছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। তো প্রথম দিন যাইয়া আমি এবার শোভন, আমরা একটা দোকানে জুতা কিনতে গেছি, যাইয়া বললাম যে আমরা আসাম বস্তিতে যেতে চাই। তো দোকানদার বললো যে আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি ওই জায়গায় কেন যাবেন? আমরা ভিডিওতে গেছিলাম আর কি মূলত। সো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জায়গা তো সেফ না, ঠিক আছে, বাঙালিদের জন্য সেফ না, এরকমই সে বলতেছে। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম যে আরে কি বলে সে। কিন্তু পরে যখন আমরা ওইদিকে গেলাম, আমাদের কয়েকটা ছোট ভাই আছে সাস্টে পরে, এই যে চাকমা, সো ওদের সাথে আমরা যখন ওই জায়গায় গেলাম, বাংলাদেশের মধ্যে যদি আপনি আসলে ইউনিক একটা এক্সপিরিয়েন্স পাইতে চান, এত আনন্দ, এত হাসি খুশি, এত মজা মাস্তির একটা ভাইব। আমাদের ঈদ যেমন, তাদের বিজু উৎসবটা এরকম, তারা অনেক মজা করে এই জায়গায়। তাদের সব মানুষ, আত্মীয় স্বজন আসে বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে, ঢাকা থেকে, বিভিন্ন ছুটি নিয়ে আসে, সবাই একসাথে হয়। আর এই গেট টুগেদার গুলাতে আমরা জয়েন্ট হয়ে গেছিলাম। 3 দিনের জন্য গেছিলাম, থাকতে 14 দিন থেকে আসছি। সো এই হচ্ছে অবস্থা।
সো আপনি যেই জেলায় যান, আপনি যদি ওই জেলার মানুষের সাথে মিশতে পারেন আপনার কমিউনিকেশন স্কিল দিয়া, দেন আপনি ওই জায়গার যে মেইন মজাটা, যেই মেইন ভাইবটা, ওইটা আপনি ফিল করতে পারবেন। তো অনেকে বলে যে এই সিলেটে গেছিলাম, সিলেটের মানুষ ভালো না, এই না সেই না। আসলে ভালো খারাপ মিলিয়ে তো সব জায়গার মানুষ। তো সিলেটের মানুষের সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা গুণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে তাদের স্বজন প্রীতি। তারা তাদের আত্মীয় স্বজনের জন্য অনেক অনেক ডেডিকেটেড, অনেক অনেক কিছু করে। তারা অনেক সাপোর্ট করে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমার অনেক ভালো লাগে। এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে কোনো কারণেই হয়তো একটু হ্রাস পাইছে, এটা সবসময় এরকম ছিল না অবশ্যই। তো এই জিনিসটা সিলেটে আছে। যে জেলাতেই যাবেন ওই জেলার মানুষের একটা ইউনিকনেস আছে, ওই জিনিসটা সুন্দর, এটা খারাপ না, এটা সুন্দর। বগুড়ায় গেলাম, বগুড়ার ভাই ব্রাদারদের সাথে বললাম, সিরাজগঞ্জে কি যে দারুণ, কি যে মিষ্টি মানুষ, কি যে ভালো লাগছে। তো একজনের সাথে দেখা হলো, বললাম বগুড়ার মানুষ তো আমার খুব ভালো লাগছে। আরে ভাই, বগুড়ার মানুষ তো খুব ক্রিটিক্যাল, এই সে বলতেছে। এখন এটা হচ্ছে এরকম, মানে আমি একটা গল্প বানায় বলছিলাম একজনের, সেটা হচ্ছে যে মানে সাউথ আফ্রিকা থেকে আইসা আমি সাউথ আফ্রিকার অনেক সুন্দর সুন্দর গল্প সবার সাথে শেয়ার করি, ফ্রেন্ডদের সাথে। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি। এখন ওই গল্পগুলো খুবই মজার, খুবই আনন্দের, খুবই অ্যাডভেঞ্চারাস, সামটাইম আবার সামটাইম খুব পেইনফুল। বাট ব্যাপারটা হচ্ছে কি যে অনেক মানুষ দেখবেন সাউথ আফ্রিকা থেকে আইসা বা সাউথ আফ্রিকা থেকে অনেক বলতেছে যে আর এই দেশের অবস্থা খুবই ভালো না, এই দেশে সিকিউরিটি নাই, এই দেশে সারাদিন বন্দি অবস্থায় থাকা লাগে। তো এই ঘটনা ডেসক্রাইব করতে যে আমি একটা গল্প বলছিলাম, সেটা হচ্ছে যে দুইটা রুম আছে, দুইটা রুমে দুই বন্ধুরে আটকায় রাখা হয়েছে। না, একটা রুম আছে, একটা রুমে 6 মাস করে দুই বন্ধুরে পালাক্রমে আটকায় রাখা হয়েছে। তো যখন পালাক্রমে আটকে রাখা হয়েছে, প্রথম বন্ধু যখন গেছে তার পার্টনার ছিল একটা অ্যাঞ্জেল। সো ওই অ্যাঞ্জেল তার অনেক উইশ পূরণ করছে, তার অনেক টেক কেয়ার করছে। মানে 6 মাস পরে সে বের হয়েছে, ওই রুমের প্রচুর সুনাম করতেছে, ঠিক আছে, কারণ সে 6 মাস অ্যাঞ্জেলের সাথে ছিল। পরের বন্ধু যখন থাকতে গেছে, আনফরচুনেটলি একটা ডেভিল ছিল ওই বন্ধুর সাথে। তখন 6 মাস পরে ওই বন্ধু কোন রকম যান বাঁচায় বাইরে, তো একই বেদিক ইচ্ছা কাহিনী, আর এই রুমটা তো ভালো না, এই রুমে যায় না কখনো, এই রুমের এক্সপিরিয়েন্স খুবই বাজে। সো এই জিনিসটা এরকমই যে আপনি যদি কোনো জায়গায় যান, নতুন কোনো জায়গায় যান, আপনার কপাল যদি খারাপ হয়, আপনি যদি খারাপ মানুষের খপ্পরে পড়েন, বা আপনার কমিউনিকেশন স্কিলের কারণে যদি আপনি মানুষের সাথে অ্যালাইন না করতে পারেন, তখন আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না, ঠিক আছে। তার মানে এই না যে ওই অঞ্চলের মানুষই খারাপ, ঠিক আছে, এরকম কোনো অঞ্চলই নাই যে অঞ্চলের মানুষ খারাপ, ঠিক আছে। সো আছে আঞ্চলিক ভাবে কিছু কিছু অঞ্চল আছে একটু উগ্র, কিছু কিছু অঞ্চল আছে একটু সফট। এটা ভৌগোলিক কারণে মানুষের অনেক বিহেভিয়ারে অনেক চেঞ্জেস আসে। সো সিলেট সোফার আমার কাছে খুবই ভালো লাগছে। আমি 2009 সাল থেকে মানে 2020 পর্যন্ত যে টাইম লাইনটা আমার বাসা ছিল ঝর্ণার পাড়ের মানুষ এত সুইট, এত আন্তরিক, এত মানে যে বাসায় ছিলাম ওই বাসার যে ভাড়া ছিলাম ওই বাসার বাড়িওয়ালি যে ছিল দাদু ছিল আমার, মানে আমি তো মানে আমার বাবার মা মারা গেছে খুবই ছোট বয়সে। সো আমি সেই ক্ষেত্রে আমার দাদুকে দেখি নাই, কিন্তু আমার দাদু আছে, একজন দাদু আছে। বাট এই যে দাদু ছিল বাড়িওয়ালি দাদু, সে জানি না রিয়েল থাকলে আসলে কেমন আদর করতো বা কিরকম সম্পর্ক হইতো দাদুর সাথে, কিন্তু এই দাদুর সাথে যে সম্পর্কটা ছিল, দাদু এত আদর করতো, কখনো বুঝতেই পারি নাই যে সে আসলে আমাদের বাড়িওয়ালি। দাদু যখন মারা গেছে বা এখনো যখন মনে হয় দাদু নাই, তো খুবই কষ্ট লাগে। এই আর রক্তের সম্পর্কই আসলে সব না, আত্মার সম্পর্ক অনেক বড় জিনিস।
সো সেও তো সিলেটি ছিল। সো এখন আমি কিভাবে বলবো সিলেটি মানুষ খারাপ, এটা বলেন, বা কোন অঞ্চলের মানুষ খারাপ? অবশ্যই আছে ভালো খারাপ। যেমন আমি সাউথ আফ্রিকা যখন থাকতে গেছি, তখন যেই একটা বাসায় ছিলাম অনেকদিন, ওই বাসায় গোলাপগঞ্জের সিলেটের অনেক ভাই ব্রাদার ছিল। তখন তাদের কাছ থেকে আমার সিলেট সম্বন্ধে ডিফারেন্ট পার্সপেক্টিভ জেনারেট হয়েছে। তারা সিলেটটারে আমার অন্যভাবে চেনেছে। ইভেন তারা আমার মতো সিটিতে থাকে নাই, সিলেট শহরের থাকে নাই, তারা গোলাপগঞ্জ ঢাকা নিতে গেছিল। তো তাদের কাছে সিলেটটা একরকম, আমি যে শহরে ছিলাম ওই জায়গায় আমি সিলেটটারে দেখছি আরেক রকম। ঠিক আছে, সো এটাই আর কি, এক এক জায়গার মানুষের এক এক ধরনের এক্সপিরিয়েন্স, ওই সুবাদে আপনার সাথে যে কমিউনিকেশন হবে আপনি ওই ভাইবটাই পাবেন আর কি। সাউথ আফ্রিকা সম্বন্ধে মানুষ অনেক বলে যে আরে দোকানের ভিতরে ঢুকে মাইরা ফেলে। সো আমি 5 বছর থেকে আসলাম, আমার সাথে আফ্রিকানসদের যে সম্পর্ক, এটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, অনেক অনেক ফ্রেন্ড, অনেক মানে আঙ্কেল আন্টি আছে যারা মা বাবার মতো আদর করছে। ক্যামেরুনের একটা কলিগ ছিল, অ্যানি নাম, সে আমার বোন নাই, সে আমার বোনের মতো প্রোটেক্ট করছে অনেক কিছু থেকে। দেখা গেছে যে অফিসের যে কোনো একটা গ্যাঞ্জাম থেকে সে প্রোটেক্ট করে ফেলছে, অ্যাজ লাইক মাই, আমার যদি কোনো বড় বোন থাকতো ঠিক এভাবেই হয়তো প্রোটেক্ট করতো। সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি আসলে আপনি কোন ভাইবটা খুঁজতেছেন, আপনি যে ভাইবটা খুঁজবেন দেখবেন আপনি ঠিকঠাক, একটু দেরি হইতে পারে বা একটু সময় লাগতে পারে, একটু কষ্ট হইতে পারে, বাট আপনি ঠিকঠাক ওই ভাইবটা পাওয়া যাবেন। ওই ভাইবের মানুষের সাথে আপনার কানেকশন হয়ে যাবে, তা দেশে হোক, বিদেশে হোক, সিলেটে হোক, রাজশাহীতে হোক, যে জায়গায় হোক। ঠিক আছে, আপনি পাওয়া যাবেন, আপনি ওই কারেক্ট সোলটারে খুঁজে পাওয়া যাবেন, যেটা ভাইবের সাথে আপনার ভাইবটা অ্যালাইন হবে। আর আরেকটা জায়গা মুন্সিবাজার, এই জায়গায় প্রচুর জ্যাম থাকে, কারণ মূলত একটা সাব হাইওয়ে ধরা যায়। হাইওয়ের উপরে এরকম একটা বাজার, বাংলাদেশে আমাদের সব হাইওয়ের উপরে বা রাস্তার উপরে বাজার থাকে। এই মানে বাজারটা কেন্দ্র বানানোই হয় রাস্তার কেন্দ্র করে, এটা অনেকটা রং মানে অ্যাপ্রোচ। রাস্তার পাশে একটা জায়গায় বাজার করা যেতে পারে, বাট আমরা মনে হয় একটু জাতিগতভাবে কুইক সার্ভিস, যেটা যেমন ফুটপাথ থেকে কেনাকাটা, মানে ফুটপাথ থেকে কেনাকাটা বলতে আমি বোঝাচ্ছি রাস্তার সাইডে আপনি বাইকে দাঁড়ায় দাঁড়ায় বাজার করে ফেলতে পারতেছেন, এই কারণে আপনি রাস্তার সাইড থেকে কেনাকাটা করতেছেন। ঠিক আছে, এই কারণে রাস্তার সাইডে ফুটপাথ তৈরি হইতেছে। এখন আপনি যদি কিনেন, পৃথিবীতে এমন কোনো কি ব্যবসা আছে যেটা বন্ধ হয়েছে, যেটার কাস্টমার রয়ে গেছে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেছে? এরকম কোনো ব্যবসা কি আছে? এটা বৈধ বৈধ অবৈধ যাই হোক, কাস্টমার থাকলে বিজনেসম্যান ক্রিয়েট হবেই। আপনি যদি ফুটপাথ থেকে কিনেন, ফুটপাথে থাকবেই মানুষ। আপনি যতই পুলিশ লাগান, আর্মি লাগান, যতই তুইলা দেখ, আপনার যদি বাইং বিহেভিয়ার চেঞ্জ না হয়, আপনার যদি কিনার যে একটা আপনার যে একটা আছে না, যে আপনি কিনে ফেলবেন কুইক, বাজারে যাবেন না, বাজারের ভিতরে ঢুকবেন না, রাস্তার ভিতরে একটু বাজারে যাবেন না, রাস্তার কাছে যেটা আছে সেটা দেখে কিনে ফেলবেন, তাইলে এই জিনিসগুলো কখনোই আমার মনে হয় না চেঞ্জ করা যায় বাজারে। তো আমাদের সচেতন হতে হবে। এই বাজারটাতে মনে করেন যে এত জাম থাকে, ফরচুনেটলি আজকে মানে সেই তুলনায় কিছুই ছিল না, একটা না এসে পড়তে পারছি। এই বাজারে খুবই মজার একটা মিষ্টি পাওয়া যায়, একটা খুবই আন্ডার রেটেড একটা মিষ্টির দোকান আছে রাস্তার উপরেই। আমরা মাঝে মাঝে কাউসার ভাই সাথে যখন শ্রীমঙ্গল যাই, তখন ওই দোকান থেকে মিষ্টি খাই ওই দোকানে, বা উমরানের সাথে যখন যাই মিষ্টি, উমরান হচ্ছে আমার এক্স কলিগ ভাই একটা। সো আমরা যখন এদিকে যাই তখন ওই দোকান থেকে মিষ্টি, পরোটা খেয়ে যাই, চা, দারুণ। শ্রীমঙ্গল থেকে সিলেটে যাওয়ার এই যে এতটুকু ফেঞ্চুগঞ্জ পর্যন্ত, বাড়িটার সামনে পর্যন্ত রাস্তাটা অনেক ভালোই, কিন্তু এরপরে যে একটা রাস্তা, মানে এই রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। শরীরের পার্টস পাতি লড়াই ফেলে, ছোট ছোট মানে বেশি বড় ভাঙা না, বাট রাস্তাটা এবড়ো খেবড়ো, মানে খুবই মানে ভাইব্রেশন হয় ভাই, মানে খুবই বিরক্তিকর। শ্রীমঙ্গল থেকে আস্তে আস্তে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে।
রাস্তাঘাট এখন খালি, সবাই ইফতারে প্লেটে নিয়ে বসে ওয়েট করতেছে নিশ্চিত। আমরা শমশেরনগর দিয়ে ঘুরে আসছি, গোলাউড়া শমশেরনগর দিয়ে, এই কারণে অনেক সময় লাগছে। থেমা থেমা আমরা রেস্ট নিছি, ড্রোন ফুটেজ নিছি, প্রচুর সময় লাগছে। এখনকার সময় বছরের বেস্ট সুরমা নদীর পানিটা থাকে টলটলে একবারে। কয়েকদিন পরেই বৃষ্টি হবে আর পানিটা পুরা ঘোলা হয়ে যাবে। বাঙালি রাস্তা পারানোর সময় মনে হয় কি যে বাড়ির উঠান দিয়ে বেরিয়েছে, আর হাতের ইশারা দিয়ে সামনে গাড়ি কন্ট্রোল করে। সব সুপার পাওয়ার। হোম সুইট হোম। 11 তারিখে সিলেট ছাড়ছিলাম মনে হয়, আজকে এসে ঢুকলাম। আজান দিয়ে দিচ্ছে, আর বেশি সময় লাগবে না বাসায় যেতে, 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট লাগবে। আর নায়েরবল পয়েন্ট কোনো সময় মানে রাত্রে বা অনেক ভোরে ছাড়া এই টাইমে খালি পাওয়া অসম্ভব। কুমারপাড়া ঈদের জন্য রেডি হয়ে গেছে পুরা, কাপড়ের দোকান, লাইটিং টাইটিং পুরা বিশাল অবস্থা। সামনে শাহজালালের মাজার, মসজিদ। এই জায়গার তারগুলা না থাকলে এই রাস্তা আর মসজিদের মিনারটা এত সুন্দর একটা ফ্রেম। আমি অনেকদিন ভাবছি যে এই ফ্রেমটা আমি একটা ছবি তুলবো, কিন্তু এত তার রে ভাই, অবস্থা।